মুশফিকুর রহিমকে ওয়ানডে দলে ফেরার প্রস্তাব দেওয়া হয়েছিল এবং মুশফিকুর রহিম যৌক্তিকভাবে আত্মসম্মান বজায় রেখে সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। খুব ভালো কাজ করেছেন। এবং যারা প্রস্তাবটা দিয়েছিলেন, আমি জানি না কে কিংবা কারা দিয়েছিলেন, তারা ভালো কাজ করেননি, তারা মন্দ কাজ করেছেন। না, মুশফিকুর রহিমকে ফেরার প্রস্তাব দেওয়াটাকে আমি মন্দ বলছি না। আমি মন্দ বলছি মুশফিকুর রহিমকে প্রস্তাব দেওয়ার মাধ্যমে তারা বাংলাদেশ জাতীয় দলের মিডল অর্ডারে যারা আছেন তাদের সম্পর্কে দর্শকদের মধ্যে, গণমাধ্যমের মধ্যে, সর্বোপরি ওই ক্রিকেটারদের মধ্যে দ্বিধার জন্ম দিয়েছেন, শঙ্কার জন্ম দিয়েছেন, অনাস্থা তৈরি করেছেন। অনাস্থা যদি নাই থাকে, ভরসা যদি থেকেই থাকে, আস্থার যদি ঘাটতি না থাকে, তাহলে মুশফিকুর রহিমকে কেন, যিনি ওয়ানডে ফরম্যাটটা ছেড়ে দিয়েছেন, তাকে মিডল অর্ডারে খেলানোর জন্য আপনারা ফেরার প্রস্তাব দেবেন? মুশফিক তো ফিরলে ওয়ানডেতে মিডল অর্ডারেই খেলবেন, মুশফিক তো আর ওপেন করবেন না কিংবা আটে গিয়েও খেলবেন না। তাহলে কেন? এই জিনিসটা খুব সিরিয়াস নোটে চিন্তা ভাবনা করা উচিত। তাহলে বাংলাদেশের পাইপলাইনে আসলে কি আছে, কারা আছে, যিনি কিংবা যারা আছেন তাদের উপর কি ম্যানেজমেন্ট ভরসা রাখতে পারছেন না? আমরা যদি সবশেষ 5টা ওয়ানডে সিরিজ দেখি, সবশেষ 3টা তো বাংলাদেশ জিতেছে। আফগানিস্তান, শ্রীলঙ্কা যে দুটো আগে হেরেছিল, তারপর ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, সবশেষ নিউজিল্যান্ড। কারা খেলেছেন মিডল অর্ডারে? আফিফ হোসেন ধ্রুব খেলেছেন, মাহিদুল ইসলাম অঙ্কন খেলেছেন, লিটন দাস খেলেছেন, তাওহিদ হৃদয় খেলেছেন, নাজমুল হোসেন শান্ত খেলেছেন। এই যে নামগুলো আমি বললাম, ঘুরে ফিরে এরাই 3, 4, 5, 6 এই জায়গাগুলোতে খেলেছেন। তাহলে আমরা কি বলবো? 5 নাম্বার এখন কে ব্যাট করছেন? তাওহিদ হৃদয় দুর্দান্ত ফর্মে আছেন। বা 6 নাম্বারে আফিফ হোসেন ধ্রুব, যে জায়গাটা বাংলাদেশ কোনোভাবেই মেলাতে পারছে না, এই মেলানোর জন্য মুশফিকুর রহিম যখন ওয়ানডেটা ছেড়ে দিলেন, এই মেলানোর জন্য আপনারা কাকে 6 নাম্বারে কয়টা ম্যাচে সুযোগ দিয়েছেন একটু মনে করে দেখেন তো। অঙ্কনকে কয় ম্যাচ দিয়েছেন? আফিফকে যখন ড্রপ করলেন আপনারা, একজন 5 নাম্বারের ব্যাটসম্যান বা 6 নাম্বারের ব্যাটসম্যান, তাকে যখন একাদশ থেকে বাদ দেওয়া হলো, আপনারা একাদশে কাকে ফেরালেন? একজন ওপেনারকে ফেরালেন। ব্লান্ডার তো আপনারা করছেন। যখন মুশফিকুর রহিম ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানালেন, মুশফিকের ভবিষ্যৎ রিপ্লেসমেন্ট হিসেব করে ওই পার্টিকুলার একটা জায়গায় অনেককে ট্রাই করেছে, তারা সাকসেসফুল হতে পারেননি। তার মানে কি এই আবার মুশফিককে ফিরিয়ে আনতে হবে? মুশফিক যদি মুশফিকের যে আত্মসম্মান, তাদের দিনে ফেরার কোনো কারণই ছিল না। কিন্তু মুশফিক যদি ফিরতেন, তর্কের খাতিরে ধরে নিচ্ছি, কতদিন খেলাতেন মুশফিককে? ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। শুধু ওয়ার্ল্ড কাপের জন্য মুশফিককে আনতেন, যেভাবে সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা হচ্ছিল। এইটা একটা ক্রিকেট সিস্টেমের ভেতরে সত্যিকার অর্থে থিঙ্ক ট্যাঙ্ক যারা আছেন, তাদের থট প্রসেস কিংবা চিন্তার যে ধারাবাহিকতা, সেটাকে প্রশ্নবিদ্ধ করে। দর্শক, বিশ্লেষক, সাংবাদিক, এমনকি ক্রিকেটারদের মধ্যেও ওই শঙ্কা, দ্বিধা, আস্থাহীনতার জন্ম দেয়। তাহলে কি বাংলাদেশে মিডল অর্ডারে খেলার মতো প্লেয়ার নাই? মুশফিক ভাইকে ফেরাইতে হবে। দিস ওয়াজ এ রং থিং টু বি ডান। এই কাজটা ঠিক হয় নাই। যে প্লেয়াররা আছে তাদের ওপর আস্থা রাখেন, শান্তর ওপরে আস্থা রাখেন, লিটনের ওপরে আস্থা রাখেন, তাওহিদ হৃদয়ের ওপরে আস্থা রাখেন। যদি আফিফ হোসেন ধ্রুবকেই নিয়ে থাকেন, মাহিদুল ইসলাম অঙ্কনকেই নিয়ে থাকেন, তাদের উপর আস্থাটুকু রাখেন। দেখেন না তারা কতটুকু করে। না পারলে নতুন কাউকে আনেন, কিন্তু প্লিজ ঘুরে ফিরে আগে যে কাজগুলো আপনারা বরাবর করেছেন সেই কাজগুলো করেন না। এর ফলে বাংলাদেশ ক্রিকেট পিছিয়ে গেছে এবং এই ঘটনাগুলো আবারও ঘটতে থাকলে বাংলাদেশ ক্রিকেট আবারও ধুঁকবে, আবারও পেছাবে। সো মুশফিককে ফেরানোর যে চেষ্টাটা, আমার কাছে এই চেষ্টাটা একদমই পছন্দ হয়নি, একদমই পছন্দ হয়নি। বরং এই চেষ্টাটাকে আমি বারবারই বলবো, বাংলাদেশের যে মিডল অর্ডার আছে, এই মিডল অর্ডার সম্পর্কে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, এটা ক্যাপ্টেন হতে পারে, নির্বাচকরা হতে পারেন, প্রধান কোচ হতে পারেন, আমি জানি না, সম্মিলিতভাবে হতে পারে। যারাই আছেন, মিডল অর্ডারের প্রতি যে অনাস্থা আপনাদের রয়েছে, যে আস্থাহীনতা আপনাদের রয়েছে, যে ভরসার অভাব আপনাদের রয়েছে, যে শঙ্কা কিংবা ভয় আপনাদের মধ্যে রয়েছে, এটা পারফর্ম করতে পারবে তো, এই শঙ্কা কাটিয়ে ওঠেন। দলটা আপনাদের, দলটা আমাদের সাপোর্টের দিক থেকে, কিন্তু দলটা চালান আপনারা, খেলেন আপনারা, সিদ্ধান্ত নেন আপনারা। সো এই ধরনের ঘটনা যখন সামনে চলে আসে, সেটা একটা নেতিবাচক ভাইব তৈরি করে দলটা সম্পর্কে। তারা 3টা সিরিজ বাংলাদেশ ওয়ানডেতে জিতেছে, সামনে বিশ্বকাপ। এই ধরনের ঘটনা আগামীতে আবারও ঘটনার আগে প্লিজ
একটু চিন্তা করে নিয়েন। কেননা প্লেয়ারদের মধ্যে যদি ডাউট ঢুকে যায় তার সামর্থ্য সম্পর্কে কিংবা তাদের সামর্থ্য সম্পর্কে, প্লেয়ারদের মধ্যে যদি আস্থাহীনতা তৈরি হয়, সেটা কিন্তু দলের জন্য ভালো কিছু বয়ে আনবে না।